संख्या 0 राधिकापुर হ্যালো বন্ধুরা, লিভিং উইথ আকাশের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এতক্ষণে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কিন্তু ট্রাভেল করতে চলেছি হাওড়া থেকে মালদা, আর সেটাও কিনা কুলিক এক্সপ্রেসে। 13053 কুলিক এক্সপ্রেসের আজকে আমি ভিস্তাডোম কোচে চড়বো, যার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি ভিস্তাডোম কোচে চড়বো, মানে এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো এখন আমি আর দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আর জাস্ট কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছ চার্টে কিন্তু আমাদের দেখিয়ে দিল 13053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস 8:55 শিডিউল ডিপার্চার টাইম, 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আসছে। তো হোয়ার ইজ মাই ট্রেনও কিন্তু দেখিয়েছিল 11 নম্বর প্ল্যাটফর্ম, সেই নির্ধারিত সময় অনুযায়ী নির্ধারিত স্টেশন অনুযায়ী কিন্তু 11 নম্বর প্ল্যাটফর্মেই আসছে। তো এখন আমি কুলিক এক্সপ্রেসে করে যাব মালদা। খুবই এক্সাইটেড ভিস্তাডোম কোচের জন্য। কত কি ফেয়ার, কীরকম ফেসিলিটি, কীরকম সেই ভিস্তাডোম কোচ, পৌঁছতে কত সময় লাগে, কী কী ইন্টারমিডিয়েট স্টেশন, সেই সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে আজকের এই ভিডিওটাতে। তাই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ থাকলো। আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের জন্য যেটা বলে থাকি, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো। চলো এখন আমরা যাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মের সামনে। প্ল্যাটফর্ম নাম্বার 11, 13053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। ট্রেনের গতিপথ বা অভিমুখটা হবে কিন্তু এই দিকে, মানে এই দিক থেকে এই দিকে ট্রাভেল করছে, আর সামনেই কিন্তু EV1 মানে ভিস্তাডোম কোচটা কিন্তু একদম এই দিকেই পড়বে। তো এই EV1 মানে হচ্ছে অনেকটা আমাদের বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ারকারের মতো, এটাকেই কিন্তু কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোম কোচ বলে নামাঙ্কিত করা হয়েছে। একদমই নতুন একটা কোচ, খুবই ভালো ফেসিলিটি, কেমন সেই সুব্যবস্থায় সেই সব কিছু কিন্তু তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে, ট্রেন এখন ঢুকছে। गाड़ी संख्या 0 তো আমি এখন আছি 13053 কুলিক এক্সপ্রেসের অবজারভেটরি ডেকে। আর এখান থেকে কিন্তু মোটামুটি এই যে ইঞ্জিনের কথা তোমাদেরকে বলছিলাম, এই ইঞ্জিনটা কিন্তু একটু ব্লক হয়ে যাবে, এই পেছনের ভিউটা। বাট হ্যাঁ, সাইডের যে ভিউগুলো, ডায়াগোনাল যে ভিউগুলো, সেগুলো কিন্তু সবটাই ওপেন। আর এইটাই হচ্ছে আমাদের EV1 কোচ। চলো, যেরকম বন্দে ভারতে যেরকমভাবে সুইচ টিপতে হয় সেরকমই কিন্তু খুলে গেল, আর এই হলো EV কোচ। তো এই হলো ভিস্তাডোম কোচ, খুবই সুন্দর প্রিমিয়াম কিন্তু একটা ফিল তোমরা পাবে। এখানেও কিন্তু 2x2 সিট, এইদিকে দুটো এইদিকে দুটো, টোটাল কিন্তু এতগুলো সিট আছে এখানে। আর এখানে লাগেজ রাখারও কিন্তু ব্যবস্থা আছে। লাগেজ যদি তোমাদের রাখতে হয়, এখানে কিন্তু র্যাক করা আছে, তোমরা কিন্তু এখানে আরামসে কিন্তু তোমরা লাগেজ রাখতে পারো। এই দিকেও যেরকম আছে তেমনি আমার উল্টো দিকে এই দিকেও কিন্তু লাগেজ রাখার সম্পূর্ণ জায়গা আছে। কারণ এই যে ট্রেনটা, এখানে কিন্তু এই সাইডে যে লাগেজ রাখার যে জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু কোনোটা নেই। আর জানলাগুলো কিন্তু বেশ বড়, বেশ স্পেসিয়াস, মানে দুটো সিটের জন্য কিন্তু একটা করে বড় বড় জানলা আছে। আর এইখানে দুটো র্যাক আছে, আর এই দিকটায় কিন্তু ওয়াশরুম আছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো ট্রেনের একদম শেষে যেখানে কিন্তু লাগেজ রাখার জায়গা, তার সামনে কিন্তু হাত ধোয়ার বেসিন আছে, আর এই জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকে একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এই দিকে আরেকটা ওয়েস্টার্ন টয়লেট। ওয়েস্টার্ন টয়লেটগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বেসিন, সাবান আছে, এদিক থেকে সোপ ডিসপেন্সার, আয়না, এদিক থেকে কিন্তু ছোটোর মধ্যে ওয়াশরুম, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন আছে। এখনো অবধি কিন্তু নিট অ্যান্ড ক্লিন। তো এখনো অবধি কিন্তু ভিস্তাডোম কোচটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো। চল এবার ঢোকা যাক। আর আমার কিন্তু আজকে সিট নাম্বার EV1 এ 21 উইন্ডো সিট পেয়েছি। তো এই হচ্ছে 21 উইন্ডো সিট।
একদম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল 8:55 13:053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 11 থেকে কিন্তু ছেড়ে দেয়। জাস্ট অসাধারণ লাগছে। এইরকম ফিল কিন্তু আমি কোনো ট্রেনে এখনো অব্দি পাইনি। তো এই অবজারভেটরি ডেকটার জন্যই কিন্তু কুলিক এক্সপ্রেসটা বুক। এই যে বিজনেস কোচ যেখানে আমরা এখন ট্রাভেল করছি তার মেন অ্যাডভান্টেজ হলো এই যে সিটগুলো সেগুলো কিন্তু রিভলভিং, যেটা কিন্তু আমরা বন্দে ভারতে কিন্তু দেখতে পাই এক্সিকিউটিভ চেয়ার কারে, যেটার জন্য কিন্তু মানুষের এত হাই, এত ভালোবাসা বন্দে ভারতের প্রতি, সেই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি অনেকটা কম ফেয়ারে 13053 কুলিক এক্সপ্রেসে। তো এখানে কীভাবে তোমরা করবে সেটা একটু দেখিয়ে দিই। সিটের নিচে দেখতে পাবে একটা লিভার আছে, সেই লিভারটায় প্রেস করে আমি যদি এই সিটটাকে ঘোরাই তাহলে কিন্তু সিটটা এরকমভাবে মুভ করে যাবে। তো মুভ করে কিন্তু তোমরা এখানে আরামসে বসতে পারবে। এইভাবে কিন্তু সিটটা পুরোপুরি মুভ করে যায় পুরো, তাহলে কিন্তু তোমরা পুরোপুরি জানলার দিকে মুভ করে বসতে পারবে। বাট এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, পাশাপাশি যে দুটো সিট সেটা কিন্তু একসঙ্গে সেটা কিন্তু একসঙ্গে রিভলভ করে পড়ে না, এটাই কিন্তু এখানকার প্রবলেম। বাকি কিন্তু জাস্ট দুর্দান্ত। তো এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এই 13053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের ফেয়ারটা। তো এখানে কিন্তু 2S আছে, তার সঙ্গে সঙ্গে আছে সিসি, তার পাশাপাশি আছে 3E মানে থার্ড ইকোনমি, এবং ইভি মানে এই ভিস্টাডোম কোচ, যেটাতে আমরা এখন ট্রাভেল করছি। তো 2S এর ফেয়ারটা তোমাদেরকে একটু বলে দিই, খুবই কম, 135 রুপিস। এরপরে চলে আসবে সিসি মানে চেয়ার কার, এসি চেয়ার কার, তার ফেয়ার কিন্তু 485 রুপিস। এবার চলে আসি 3E মানে থার্ড ইকোনমি, তার ফেয়ার কিন্তু 550 রুপিস, মানে এসি চেয়ার কারের থেকে সামান্য বেশি। এবং যেটাতে এখন আমরা ট্রাভেল করছি হাইয়েস্ট ক্যাটাগরি ইভি মানে ভিস্টাডোম কোচ, তার ফেয়ার কিন্তু 1310 টাকা। এবার দেখো তোমাদের এটা ছাড়াও কিন্তু প্রচুর অপশন আছে মালদা যাওয়ার, ভর্তি ট্রেন। আমি পার্সোনালি কিন্তু প্রেফার করি অবভিয়াস বন্দে ভারত এক্সপ্রেসকে। এইবারও কিন্তু আমি বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম, বাট আনফর্চুনেটলি তৎকালে ওয়েটিং লিস্টে কিন্তু থেকে যাওয়ার জন্য বন্দে ভারতের চালক তারা আমার হয়নি। তো বন্দে ভারত কিন্তু সকাল 5:55 ছাড়ে হাওড়া থেকে, এবং সকাল 10:15-20 মধ্যে কিন্তু মালদাতে ঢুকিয়ে দেয়, মানে 4.5 ঘন্টার কম সময় নেয়। ওয়ারাস এই কুলিক এক্সপ্রেস কিন্তু সকাল 8:55 ছাড়ে এবং দুপুর 3:20 কিন্তু এটা ঢোকাবে মালদা স্টেশনে, মানে প্রায় 6.5 ঘন্টা মতো একটা টাইম নেয়। দেখো টাইমের ক্ষেত্রে বন্দে ভারত থেকে 2 ঘন্টা টাইম বেশি নেয় অবশ্যই। এবার একটু আমি চলে আসি ফেয়ারের ব্যাপারটা। বন্দে ভারতে এসি চেয়ার কারের যেখানে ফেয়ার, সিসি ফেয়ার হচ্ছে 950 টাকা, এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ফেয়ার কিন্তু 1775 টাকা। তার থেকে কিন্তু অনেক কম প্রাইসে তোমরা এই কুলিক এক্সপ্রেসের ভিস্টাডোম কোচে বা অন্যান্য কোচগুলো যেরকম এসি চেয়ার কারে তোমরা ট্রাভেল করতে পারবে। কুলিক এক্সপ্রেসের এসি চেয়ার কারের ভাড়া 485, সেখানে প্রায় ডবল কিন্তু বন্দে ভারতে। এবং এক্সিকিউটিভ চেয়ার কার মানে যেটা এই রিভলভিং চেয়ার, যার জন্য কিন্তু এই বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কারটা এতটা ফেমাস, তার ভাড়া 1775 টাকা। আর এখানে 1310 টাকায় তোমরা সেই মজা তো পাচ্ছই। তার পাশাপাশি সবচেয়ে ভালো যে মজাটা সেটা হলো এই অসাধারণ সুন্দর অবজারভেটরি ডেকটা। তো তোমাদের যদি কখনো ট্রেনে তোমরা ট্রাভেল করছো, হয়তো তোমরা বাড়ি থেকে কোনো খাবার আনোনি, কিংবা সেই ট্রেনে হয়তো কোনো প্যান্ট্রি কার নেই, সেই প্রবলেমটা যদি ফেস করে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আমিও যেহেতু আজকে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছি, তাই জন্য আমিও কিন্তু বাড়ি থেকে আজকে খাবার আনতে পারিনি। আর দুর্ভাগ্যবশত এই 13053 এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তাই জন্য নেহাত আমাকে বাইরে থেকেই খাবার অর্ডার করতে হতো। কিন্তু আমি যেগুলো দেখেছি স্টেশনে খাবারগুলো খুব বাজে কোয়ালিটির থাকে, ইভেন অনেক সময় পেট খারাপেরও সম্ভাবনা থাকে। তো আমি তাই জন্য কি করেছি, আইআরসিটিসি ফুড অ্যাপ থেকে কিন্তু আমি খাবার অর্ডার করেছি, যেটা কিন্তু খুবই সিম্পল প্রসেস, তোমরা সবাই কিন্তু পারবে। তার জন্য তোমাদের থাকতে হবে আইআরসিটিসি অ্যাপসটা। যেরকমভাবে আমি দেখাচ্ছি, আইআরসিটিসি অ্যাপসটা ওপেন করলাম, সেখান থেকে চলে গেলাম বুকিংয়ে চলে গিয়ে এইখানে যেখানে আমার এখন সিট নাম্বার ইভি কোচের 21 নম্বর সিটে আমি এখন বসে আছি। এখানে কিন্তু তোমরা যদি একটু স্ক্রল ডাউন করো, তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে অর্ডার ফুড ইন ট্রেন। এছাড়াও তোমরা যদি এই অ্যাপসটা ইনস্টল করে নাও ফুড অন ট্র্যাক,
সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের যে পিএনআর নাম্বার দিয়ে তোমরা কোথা থেকে কোথায় ট্রাভেল করছো। আমি যেরকম ট্রাভেল করছি হাওড়া থেকে মালদা, তার মধ্যে বর্ধমান, বোলপুর, রামপুরহাট, পাকুড় এবং ফাইনালি মালদা টাউনে কিন্তু আমি খাবার অর্ডার করতে পারবো। তো আমি কিন্তু ব্রেকফাস্ট কোথা থেকে অর্ডার করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টে গিয়ে আমি যদি অর্ডার ডিটেলসে যাই, আমি কিন্তু ব্রেকফাস্ট অর্ডার করেছি রেড চিলিস থেকে, যেটা কিন্তু বর্ধমান থেকে উঠবে, এবং আমি কিন্তু রামপুরহাট থেকে অর্ডার করেছি আমার লাঞ্চ, যেটা একটা ভেজ থালি। তো কীভাবে অর্ডার করবে তোমাদেরকে একটু চট করে দেখিয়ে দিই। তার জন্য তোমাদেরকে প্রথমেই এখানে তোমাদেরকে তোমাদের পিএনআর নাম্বারটা এন্টার করে দিতে হবে। পিএনআর নাম্বারটা আমি এন্টার করছি 653166519778097780। তো আমি আমার যেই পিএনআর নাম্বার এন্টার করলাম, আমার কাছে কিন্তু অপশান আসছে বিভিন্ন স্টেশনে। বর্ধমান জাংশনে আমি যদি ক্লিক করি, সেখানে কিন্তু অনেক রকমের ফুড অপশান পেয়ে যাবে। এছাড়াও তুমি যেখানে যেখানে ক্লিক করবে সেখানে সেখানে ফুড অপশান পেয়ে যাবে। যেরকম আমি দেখাচ্ছি শতদল এজেন্সি, যেটা কিন্তু বর্ধমানের একটা ফুড জয়েন্ট বলতে পারো। সেখানে তোমরা প্রচুর অপশান পেয়ে যাবে। যেই ফুড অপশানটা তোমরা চুজ করবে সেখানে অ্যাড করতে হবে, ক্লিক করতে হবে চেকআউটে। চেকআউটে ক্লিক করার পর তোমাদের জিএসটি অ্যাড হয়ে কত ট্যাক্স পেয়েবল তোমাদেরকে সেটা দেখিয়ে দেবে। তোমাদেরকে শেডিউলে ক্লিক করতে হবে এবং পে অন ডেলিভারি করে কিন্তু তোমরা নির্ধারিত স্টেশনে কোনো রকম হেডেক ছাড়াই, কোনো রকম আগাম কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই পে অন ডেলিভারি করে কিন্তু তোমরা সেই স্টেশনে খাবার অর্ডার করতে পারো। অবশ্যই কিন্তু তোমরা খাবার অর্ডার করার আগে রেটিংগুলো চেক করে নিও। রেটিংগুলো চেক করে কিন্তু তোমরা তোমাদের খাবার অর্ডার করে নিতে পারো। তো এইভাবেই কিন্তু আমিও কিন্তু আমার ব্রেকফাস্ট এবং লাঞ্চ অর্ডার করেছি। যখন সেই ব্রেকফাস্ট এবং লাঞ্চ আসবে, কেমন সেই খাবারের কোয়ালিটি, কী কী জিনিস থাকে, সেই সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা আশা করছি খুবই ইনফরমেটিভ হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের এখন প্রথম স্টপেজ বর্ধমান জাংশন। এই হলো বর্ধমান জাংশন। বর্ধমান জাংশন নির্ধারিত ঢোকার সময় ছিল 10:42, বাট আজকে কিন্তু বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে। তোমাদেরকে একটু টাইমটা দেখিয়ে দিই। 10:32, মানে প্রায় 10 মিনিট 12 মিনিট আগে কিন্তু এই 13053 কুলিক এক্সপ্রেস কিন্তু আজকে ঢুকিয়ে দিয়েছে বর্ধমান জাংশনে। তাই জন্য নর্মাল কিন্তু ওয়েটিং টাইম 2 মিনিট, তার থেকে একটু বেশি সময় ওয়েট করবে। আর এই হলো ভিজডাডম কোচ, ব্র্যান্ড নিউ ভিজডাডম কোচ, তার সঙ্গে এত সুন্দর একটা অবজারভেটরি ডেক, জাস্ট অসাধারণ। তো আশা করছি এর পরবর্তী স্টেশন আছে বোলপুর, তারপরে প্রান্তিক, সবগুলোই কিন্তু খুব তাড়াতাড়ি আশা করছি আমরা কিন্তু পৌঁছে যাবো এবং নির্ধারিত সময়ের আগে আশা করছি আমরা মালদা স্টেশনে রিচ করবো। দেখা যাক ফাইনালি কখন রিচ করবো। তো দেখতেই পাচ্ছ আমার খাবার কিন্তু চলে এসছে, মশলা দোসা না? ঠিক আছে। তো যেরকম তোমাদেরকে বলেছিলাম যে খাবার যদি আনতে ভুলে যাও কিংবা প্যান্ট্রিকার না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সেই ফুড অন ট্র্যাক থেকে কিন্তু খাবার অর্ডার করেছিলাম হাওড়া স্টেশনে বসে, আর পরবর্তী স্টেশন মানে বর্ধমানে ঢোকা মাত্রই আমার সিটে এসে কিন্তু খাবার ডেলিভার করে দিয়ে গেলো, ঠিক যেরকমভাবে আমরা জোম্যাটো বা সুইগিতে করে থাকি। তো আমার সামনে কিন্তু চলে এসছে খাবার। এই হচ্ছে খাবার। ফুড কোয়ালিটি কেমন সেটা তো তোমাদেরকে বলবেই, বাট প্যাকেজিং ইজ রিয়েলি গুড। আমি কিন্তু বর্ধমান জাংশনে শতদল এজেন্সি বলে একটা ফুড এজেন্সি আছে, সেখান থেকে কিন্তু আমি অর্ডার করেছিলাম। যদিও আমি অর্ডার করেছিলাম বাটার ইডলি, বাট ওনাদের কিন্তু ওই সময় বাটার ইডলিটা অ্যাভেলেবেল ছিল না, সেটা কিন্তু আমাকে ফোন করে ওনারা জানিয়েছেন এবং তার পরিবর্তে কিন্তু সেম প্রাইসে আমাকে অর্ডার করে দিয়েছেন, মানে ওনারা কিন্তু বানিয়ে দিয়েছেন মশলা দোসা। তো এই হচ্ছে মশলা দোসা, চাটনি, সাম্বার। হাত স্যানিটাইজ করে নিয়েছি, ট্রাই করা যাক মশলা দোসা। মশলা দোসাটা খেতে ভালো। সাম্বারটা একটু ট্রাই করা যাক। সাম্বার আর চাটনি দুটোই একদম ভালো না,
অখাদ্য খেতে বলতে গেলে, বাট ধোসাটা কিন্তু বেশ ভালো লাগছে। এই হলো ধোসার সাইজ, ছোট্টর মধ্যে। চলো ধোসাটাই খাওয়া যাক। ভেতরে মশলাও আছে, মানে আলুও আছে। তো 150 টাকা একটু বেশি, কারণ 150 টাকায় আমাদের ওখানে দুর্দান্ত কিছু ধোসা পাওয়া যায়। সেখানে ট্রেনে বসে ধোসা খাচ্ছ, এর থেকে বড় কথা আর কি। এরপরে আমি লাঞ্চে অর্ডার করেছি রামপুরহাট স্টেশন থেকে ভেজ থালি। সেখানে কি থাকে, কেমন সেই টেস্ট অবশ্যই জানাবো। আপাতত ধোসাটা খেয়ে নিই। তো বর্ধমান জাংশন অতিক্রম করার পর কুলিক এক্সপ্রেস কিন্তু 125 থেকে 130 কিলোমিটারের একটা অ্যাভারেজ স্পিডে এগিয়ে চলেছে। পরবর্তী দেখতেই পাচ্ছ লেখা আছে বোলপুর শান্তিনিকেতন, আর এই আমাদের ট্রেন। তো 11:25 কিন্তু শিডিউল টাইম ছিল, আর 11:33 কিন্তু ট্রেনটা এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতনে। তো 2 মিনিটের কিন্তু একটা হল্ট আছে। তো 2 মিনিটে হল্টে পরেই কিন্তু ট্রেন ছেড়ে দেবে। তো 8 মিনিট মতো লেট আছে, খুব একটা বেশি ডিলে নেই। আর এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ওঠা মাত্রই দেখলাম কিছু স্ন্যাক্স নিয়ে এসছে, মানে হকাররা উঠেছে। তো তোমরা যদি ব্রেকফাস্ট কিছু করতে চাও, প্যাটিস বা এইসব কিছু, সেগুলো কিন্তু তোমরা এই ট্রেনে পেয়ে যাবে। নর্মালি কিন্তু এই ট্রেনে আমি খুব একটা হকার উঠতে দেখিনি। তো তাই জন্যই তোমাদেরকে বারবার বলবো যে তোমরা যদি পারো ঘর থেকে খাবার নিয়ে এসো, অথবা যেরকমভাবে আমি অর্ডার করেছি ফুড অন ট্র্যাকে, সেভাবে কিন্তু তোমরা অর্ডার করতে পারো। আর বলতে বলতেই 2 মিনিটের হল্ট কিন্তু শেষ, আর ট্রেন কিন্তু ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন। থাকা সত্ত্বেও এই জায়গাটা কিন্তু নন এসি, শুধুমাত্র দুটো ফ্যান আছে। তা সত্ত্বেও কিন্তু প্রচুর মানুষজন কিন্তু এই অবজারভেটরি ডেকে বসে আছে। তার একটাই কারণ, এত সুন্দর একটা ভিউ, যেটা কিন্তু বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কারেও কিন্তু আমি সেই ফিলটা পাইনি। তো বুঝতেই পারছো 1 ঘন্টা সময় বেশি লাগবে, টাকাও অনেকটা কম, এবং এত সুন্দর একটা ভিস্টাডোম কোচ অবজারভেটরি ডেকে তোমরা মজা নিতে পারবে। তো তোমাদের যদি প্ল্যান থাকে হাওড়া থেকে বোলপুর কিংবা প্রান্তিক, তাহলে কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো ইউ শুড গো ফর কুলিক এক্সপ্রেস রাদার দ্যান বন্দে ভারত বা অন্যান্য কোনো ট্রেন, কারণ খুবই ভালো। আমি সাজেস্ট করবো এই ভিস্টাডোম কোচে একবার হলেও ট্রাভেল করো। বাকি তোমাদের অবশ্যই তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশনের ওপর ভিস্টাডোম কোচে ট্রাভেল করতে পারো। 2S আছে, চেয়ার কার আছে, ইভেন থার্ড ইকোনমিও আছে, মানে যেটাকে আমরা 3E বলি। যাত্রা করতে করতে হঠাৎই চোখ পড়ে অবজারভেটরি ডেকের বাইরে সবুজ প্রকৃতির দিকে। বর্ষাকালে এই বাংলার প্রকৃতি যেন আলাদাই একটা সুন্দর রূপ পায়। যাই বলো, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো আমাদের ট্রেন কিন্তু এখন 100 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। একটু আগে কিন্তু ক্রস করলো প্রান্তিক। এখন কিন্তু প্রান্তিকের পর আমরা এগিয়ে চলেছি সাইথিয়া জাংশনের দিকে। তারপরে আসবে রামপুরহাট, পাকুড়, নিউ ফারাক্কা হয়ে মালদা। তো বেশ ভালো লাগছে। আর সবাই কিন্তু এই অবজারভেটরি ডেকটায় ফটো তুলছে, ভিডিও করছে, মানে এত সুন্দর একটা অবজারভেটরি ডেক, সেটা কিন্তু সত্যি লাভবান হওয়ার মতো। এবং তোমরা যদি এখন অব্দি এক্সপিরিয়েন্স না করে থাকো, অবশ্যই কিন্তু তোমাদেরকে সাজেস্ট করবে। পেরিয়ে গেছে রামপুরহাটে ঢোকার। তো রামপুরহাটে ঢোকার আগের স্টেশনে কিন্তু অনেকক্ষণই প্রায় দাঁড়িয়ে আছে ট্রেনটা, প্রায় 5 মিনিট মতো হয়ে গেল। দেখা যাক ফাইনালি আমরা কখন রামপুরহাটে পৌঁছাই। একটু আগেই কিন্তু তারাপীঠ ক্রস করলো, বাট তারাপীঠে কিন্তু কোনো স্টপেজ থাকে না। আর বলতে বলতেই কিন্তু রামপুরহাটের জন্য কিন্তু ট্রেনটা ছাড়লো। তো এই যে ট্রেনটা তোমাদেরকে বলেছি ভিস্টাডোম কোচ, এখানে তোমাদেরকে একটু লেগ স্পেসটা দেখাই। লেগ স্পেসটা কিন্তু জাস্ট ফাটাফাটি, মানে আমি 5 ফুট 8, কেউ যদি 6 ফুট 5ও হয়, তার জন্য কিন্তু এনাফ লেগ স্পেস। মানে লেগ স্পেস নিয়ে কোনো রকম কথাই হবে না।
যেরকম বলেছি এখানে কিন্তু জলের বোতল রাখার জায়গাও আছে, এখানে কিন্তু তোমরা বাকি জিনিসপত্র কিছু রাখতে পারো। আর এইদিকে একটা আর্মরেস্ট আছে, এইদিকে একটা আর্মরেস্ট আছে, আর এইখানে কিন্তু একটা বাটন আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই বাটনটা প্রেস করলে কতটা ইনক্লাইন্ড হয়। তো তোমরা কিন্তু অলমোস্ট যেরকম লাক্সারি বাসগুলোতে থাকে এই রকমই কিন্তু তোমরা একটা স্লিপিংয়ের মতো, মানে সেমি স্লিপারের মতো কিন্তু একটা ফিল তোমরা এখানে পেয়ে যাবে। তো সেই দিক দিয়ে কিন্তু কোনো রকম সমস্যাই নেই। আবার এটা প্রেস করলে কিন্তু সিট উঠে যাবে। তো এই যে ফিচার্সগুলো যেগুলো দিয়েছে 1370 টাকায় ভিস্তা, এত সুন্দর লেগ স্পেস, সুন্দর রাখার জায়গা, বোতল রাখার জায়গা, এত সুন্দর আর্মরেস্ট, তারপরে যে সেমি স্লিপার ফিচার্স, তার থেকেও বড় কথা অবজারভেটরি ডেক এবং ভিস্তাডোমের মতো যে একটা ভিস্তাডোম কোচের যে ফিল, এত রিজনেবল রেটে যে আমি পেয়েছি, সত্যি এখনও অবধি কিন্তু আমার এই কুলিক এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স কিন্তু জাস্ট দুর্দান্ত। ফিউচারে আমি যদি কোনো দিন আবার এইদিকে যাই, মালদার দিকে যদি আসি, অবশ্যই কিন্তু আমি আরও একবার কুলিক এক্সপ্রেস কিন্তু আমি ট্রাই করবো। ট্রেন কিন্তু এখন ঢুকছে পাকুড়ে। 1:18 টাইম ছিল, এখন ঘড়িতে বাজে 1:31, তার মানে শিডিউল টাইমের 13 মিনিট পরে কিন্তু পাকুড়ে ঢুকছে ট্রেন। তো রামপুরহাট থেকে কিন্তু 21 নম্বর আমার সিট নাম্বার, সেখানে কিন্তু আমার খাবার চলে এসছে। তো রামপুরহাটে এই রেড চিলিজ বলে যে রেস্টুরেন্টটা আছে, সেখান থেকে কিন্তু আমি একটা ভেজ থালি অর্ডার করেছি 252, এবং দেখতেই পাচ্ছ লেখা আছে ভায়া সিওডি। আর এই বলতে বলতেই কিন্তু রামপুরহাট থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিল। এখন ঘড়িতে বাজে 12:50। এর মধ্যে কি কি আছে তোমাদেরকে একটু বলে দিই। তো এর মধ্যে আছে সাদা ভাত, তার সঙ্গে ডাল, তার সঙ্গে ভাজা এবং পাঁপড়, স্যালাড, 2টো রুটি, এদিক থেকে একটা সবজি সয়াবিনের, এদিক থেকে আরেকটা সবজি, এদিকে চাটনি, এদিকে মিষ্টি। মানে ট্রেনে কিন্তু এটা কিন্তু মহা ভোজ থালি বলতে গেলে। ভেজ থালি অর্ডার করেছি, কিন্তু এটা কিন্তু মহা ভেজ থালি। টেস্ট কীরকম সেটা কিন্তু এবার চেখে দেখার পালা, এবং তোমাদেরকে রেফার করবো যে তোমরাও রামপুরহাট স্টেশন থেকে এই রেড চিলিজ থেকে তোমরা খাবার খাবে কি না, সেটা কিন্তু এখন টেস্ট করার পালা। ডালটা কিন্তু একটু পাতলা, শুক্তো, এখন অবধি ডালটা বাদ দিয়ে প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ ভালো, বেশ ভালো, মানে ফার বেটার দ্যান ট্রেনের প্যান্ট্রিকারের খাবার। ভালোই হয়েছে প্যান্ট্রিকার না থাকে। ট্রেনে বসে শুক্তো, ট্রেনে বসে সয়াবিন, আবার এরকম মিষ্টি, স্যালাড, আলু ভাজা, পাঁপড় ভাজা, এক্সপেক্ট করা যায় না। কোথায় পাবে? ফুড অন ট্র্যাকে। আরও একবার বললাম, কোনো পেড প্রমোশন নয়, নিজে এক্সপিরিয়েন্স করছি, ভালো লাগছে, তোমাদের সামনে তুলে ধরছি। এই ট্রেনের ক্লিনিং নিয়ে কিন্তু জাস্ট কোনো কথা হবে না। এই যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এনার নিউ ফারাক্কা জাংশনে। তো অলরেডি কিন্তু 306 কিলোমিটার আমাদের ট্রাভেল করা হয়ে গেছে, এখনও 36 কিলোমিটার বাকি। 342 কিলোমিটার আজকে আমাদের ট্রাভেল করা ছিল ফ্রম হাওড়া থেকে মালদা টাউন, এখনও 36 কিলোমিটার বাকি। 2:17-তে ঢোকার কথা ছিল, এখন বাজে 2:31, মানে অলরেডি 14 মিনিট ডিলে। দেখা যাক এই ডিলেটা মালদা ঢোকার আগে মেকআপ করতে পারি কিনা। 3:20-তে কিন্তু শিডিউল টাইম, আই রিয়েলি হোপ কি 3:20-র মধ্যে কিন্তু চলে যাবে বা পৌঁছে যাবে। তো এখন এই লাস্ট আমাদের ইন্টারমিডিয়েট স্টেশন ছিল, মানে আমার যাত্রাপথের ফারাক্কা জাংশন। এরপরে কিন্তু আমরা ঢুকছি মালদাতে। বাইরে কিন্তু প্রচণ্ড গরম। চলো দরজা বন্ধ করি, ঢুকি ভিস্তাডোম করি।
গেছি মালদা টাউনে। এখন ঘড়িতে বাজে 3:12, শিডিউল টাইম ছিল 3:20, শিডিউল টাইমের 8 মিনিট আগেই চলে এসেছি। আর এই হলো আমাদের ভিস্তাডোম কোচ। একবার তোমাদেরকে পেছন থেকে একটু ভিস্তাডোম কোচটা কেমন লাগে সেটা দেখাই। কারণ যখন হাওড়া স্টেশনে আমি দেখেছিলাম ফার্স্ট টাইম, তখন কিন্তু এখানে একটা ইঞ্জিন লাগানো ছিল। এই হচ্ছে ভিস্তাডোম কোচ।